মাছ তো সবাই রান্না করে এবং কি সবজিও সবাই রান্না করে অল্প কম সময় এবং কি কম তেলে কিভাবে আমি মাছটা রান্না করেছি এবং কি মাছটাকে আমি কিভাবে মাছের তেল দিয়ে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। সামান্য পরিমাণে এখানে আমি তেল দিয়েছি, এরপরে মাছের তেলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো রাখবে। আর মাছের তেল দিয়ে রান্না করলে খাবারটা যে এত দুর্দান্ত হয় আপনারা রান্না করে না খেলে অবশ্যই বুঝতে পারবেন না। আমি কিভাবে এই মাছের তেলগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখছেন তেল কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে। এখানে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলে মশলার গন্ধটা লাগবে না। সাথে আমি একটু টমেটো, এখানে রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং কি সামান্য পরিমাণে আদা বাটাও দিয়েছি। আমি এখানে পেঁয়াজটা না ভেজে পেঁয়াজটা কুচি করে আস্তে ব্যবহার করব। খেয়াল করেছেন কিনা জানি না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। অনেকেই বলতে পারেন পেঁয়াজটা আপনি পরে কেন দিলেন। আসলে পেঁয়াজটা প্রথমে দিলে স্বাদটা কিন্তু তেমন একটা ভালো লাগবে না, যেহেতু আমি একটা মাছের তেল দিয়ে রান্না করতেছি। আর পেঁয়াজটা যদি একটু সামান্য আস্তে আস্তে লাগে তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। এটা খেতে এত মজা হয়। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। খুবই মৃদু আছে রান্নাটা কমপ্লিট করতে হবে। অনেকে বলেন যে পটল রান্না করে বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা না খেয়ে কই যাবে? বাচ্চারা কিন্তু বুঝতে পারবে না আপনি এটা কি রান্না করেছেন, খেতে এত মজা লাগে। আবার অনেকেই বলবেন যে মাছের মাথা যে আমি প্রথমে দিয়ে দিয়েছি মাছের মাথাটাকে ভেঙে যাবে না। অবশ্যই মাথা ভেঙে যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে মাছের মাথা আস্তা অবস্থাতে রেখে রান্নাটা কমপ্লিট করবেন। আমি সবজিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করলে মশলাগুলো কিন্তু পটলের উপরে লেগে থাকবে, সেই জন্য আমি ঢাকনা দিয়েও আরও 10 মিনিটের জন্য আমি অপেক্ষা করেছি। দেখেছেন কি সুন্দর করে পটলগুলো নরম হয়ে গিয়েছে এবং কি আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ফুটানো পানি ব্যবহার করব। এখানে কোনোভাবে আপনি ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন না। আপনাদের ঝোল যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে কোনো ঝোলের প্রয়োজন পড়বে না। সেজন্য আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি লবণটা দেখে আর 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পরে এসে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেব রান্নাটা কীরকম হয়েছে। দেখেছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে।